ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো শপিফাই ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও। আমরা আজকের ক্লাসে শিখব শপিফাই ওয়েবসাইটটাকে কিভাবে আপনি টোটাল অন পেজ এসইও করবেন। তো দেখুন, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। শপিফাই ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও। হ্যাঁ, ওয়েবসাইট অন পেজ এসইওটা কি অন পেজ। ওকে, তাহলে শপিফাই ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের অন পেজ এসইও করার জন্য আমাদের প্রথম কাজ হলো আমাদের শপিফাই সাইটটাকে গুগলে অ্যাড করা এবং বিং এ অ্যাড করা। আমরা জানি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল এবং তারপরে হলো বিং। এরপর আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, বাট ওগুলো মাইনর, ওগুলো তো অ্যাড না করলে চলবে। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে শপিফাই সাইটটাকে গুগলে অ্যাড করব এবং বিং এ অ্যাড করব। এটা হলো আমাদের শপিফাই সাইট। তো আমরা এর আগে শপিফাই সাইট ওয়েবসাইট ক্রিয়েট করা শিখেছিলাম। আপনারা শপিফাই ওয়েবসাইট পরিপূর্ণভাবে তৈরি করা শিখেছেন। তো আজকের ক্লাস আমরা শিখবো এই ওয়েবসাইটটাকে আমরা কিভাবে এসইও করব। ঠিক আছে, তো যারা শপিফাই ওয়েবসাইট এখনো তৈরি করা শিখেন নাই, আপনারা আমার ভিডিওগুলো দেখেন। ভিডিওগুলো দেখে আপনারা শপিফাই ওয়েবসাইটটা ভালোভাবে আগে ক্রিয়েট করেন। তো আমরা ক্রিয়েট করেছি আমাদের শপিফাই সাইটটা, এখন আমরা এটাকে এসইও করব। এসইও করার প্রথম পদক্ষেপ হলো আমাদের ওয়েবসাইটটাকে গুগলে অ্যাড করা এবং বিং অ্যাড করা। গুগলের কোথায়? গুগল সার্চ কনসোল এবং বিং ওয়েবমাস্টার, এই দুই জায়গাতে আমরা অ্যাড করব। তো গুগলের সার্চ কনসোল অ্যাড করার জন্য আমরা এখানে যাব গুগল সার্চ কনসোল লিখে আমরা সার্চ করব। এরপর গুগল সার্চ কনসোল এখানে আসবে। এই সার্চ কনসোলের আগের নাম ছিল ওয়েবমাস্টার, এখন ওরা নাম পরিবর্তন করে দিয়েছে সার্চ কনসোল। তো যার ফলে আপনি যদি এখানে লিখে সার্চ করেন গুগল ওয়েবমাস্টার, তাও কিন্তু এইটাই আসবে। তাহলে আমি লিখলাম গুগল সার্চ কনসোল, লেখার পর সার্চ করলাম, করে এটা আসলো গুগল সার্চ কনসোল। আমরা ভিতরে ঢুকলাম, ঢুকার পর ক্লিক করলাম স্টার্ট নাও। ঠিক আছে, এখানে আমরা গুগল সার্চ কনসোলে চলে আসলাম। আমরা এখান থেকে আমরা যাব আমাদের ওয়েবসাইটে, এই যে আমরা এখানে যাব, এখান থেকে যাব নিচের অ্যাড প্রপার্টি। কোথায় যাব? অ্যাড প্রপার্টি। অ্যাড প্রপার্টিতে গিয়ে আমরা যাব ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্সে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেব। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিলাম, লিঙ্কটা আমরা দিলাম। ঠিক আছে, লিঙ্কটা আমরা দিলাম, দেওয়ার পরে জাস্ট ক্লিক অন কন্টিনিউ। কন্টিনিউ করার পর আমরা ক্লিক করব এখানে কোথায়? আপলোড অ্যান এইচটিএমএল ফাইল। হ্যাঁ, আপলোড অ্যান এইচটিএমএল ফাইলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগে ক্লিক করলাম। এইচটিএমএল ট্যাগে ক্লিক করার পর আমরা ক্লিক করব কপি। এই টোটাল লিঙ্কটা আমি নিলাম, এই লিঙ্কটাকে কপি। তাহলে আপনারা ওয়ার্ডপ্রেস এসইও যারা শিখেছেন, আমাদের গতকালকে ওয়ার্ডপ্রেস ওই ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও ক্লাস হয়েছিল, ওই ক্লাস আমি যেভাবে করেছি আজকের ক্লাস আমি হুবহু একইভাবে কাজ করছি। একটা ওয়ার্ডপ্রেস সাইটকে যুক্ত করার জন্য যে প্রসিডিওর, একটা শপিফাই সাইটকে যুক্ত করার জন্য সেম প্রসিডিওর। তাহলে আমরা এই ট্যাগটা পেলাম, ট্যাগটাকে আমি কপি করলাম। এখন এই ট্যাগটাকে আমি পেস্ট করব কোথায়? এই ট্যাগটাকে পেস্ট করার জন্য আমি যাব এখানে আমার শপিফাই সাইটে। শপিফাই এর মধ্যে আমি এখানে যাব থিমে। ঠিক আছে, আমি যাব অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে কোথায় যাব? থিম। অনলাইন স্টোর থেকে যাব থিম। থিম থেকে আমি যাব কাস্টমাইজ। কোথায় যাব? থিম থেকে যাব এখানে অ্যাকশন। ঠিক আছে, তাহলে অনলাইন স্টোর থেকে যাব থিম। থিম থেকে কোথায় যাব? অ্যাকশন। অ্যাকশন থেকে আমার অ্যাকশনটা কি? আমি এইচটিএমএল কোড এডিট করব। এডিট এইচটিএমএল কোড। ঠিক আছে, এডিট এইচটিএমএল কোড। এইচটিএমএল কোডে এসে আমরা ক্লিক করব থিম ডট লিকুইড। থিম ডট লিকুইড ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের হেডিং অপশনটা এখানে দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটের যে হেডিং অপশনটা, এই যে হেড দাঁড়ান, এইগুলো আমি কিছু কোড আমি অ্যাড করেছি একটু আগে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের হেড অপশন। এটা কি? হেড। হ্যাঁ, এটা এইভাবে থাকবে। এটা হেড আরম্ভ, হেড শেষ।
তাই না? এই দুই হেডের মাঝখানে আমি কি করব, আমি ওই কোডটাকে আমি এখানে এসে পেস্ট করে দেব। মানে ফার্স্ট হেডের পরে, প্রথম হেডের পরেই আমি গুগলের যে কোডটা আমি পেয়েছি, গুগল সার্চ কনসোলের যে কোডটা আমি পেয়েছি, এই যে গুগল ভেরিফিকেশন কোডটা, HTML কোডটা, ওই কোডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। কোন কোডটা? এখান থেকে আমি যে কোডটা কপি করেছি, এই যে এই কোডটা যেটা আমি কপি করলাম, এটা আমি কি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি এটা সেভ করলাম, এখানে আমি সেভ করলাম, এটা সেভ করলাম। আচ্ছা, সেভ করার পর আমরা এখন কি করব, আমরা আমাদের এখানে আসব, এখানে এসে আমরা কি ভেরিফাইতে ক্লিক করব। এই যে আমরা নিচে আসব, নিচে এসে ভেরিফাইতে আমরা ক্লিক করব। এখন ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা, কিন্তু আপাতত আমাদের এই সাইটটা ভেরিফাই হবে না। তার কারণ হলো আমাদের এই সাইটটা এখনো পাবলিশড হয় নাই। পাবলিশড হয় নাই বলতে আমি দেখাই, মানে গুগল শুধুমাত্র সেই সাইটগুলোকে ভেরিফাই করতে পারবে যেগুলো পাবলিশড সাইট। তো আমরা শপিফাইতে ফ্রি থিম নিয়ে যখন কোনো ওয়েবসাইট তৈরি করি, তখন সেই ফ্রি থিমটা পাবলিশ না। আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে তো ওপেন দেখাচ্ছে, বাট আমি যখন ভিন্ন একটা ব্রাউজার থেকে আমি ওপেন করি, আমি এস থেকে আমি ওপেন করি আমার সাইটটাকে, এটা কিন্তু পাবলিশ দেখাবে না। সাইটটা ওপেন করলে সাইটটা বলতেছে কি এটা লক, এটা কি লক সাইট, ওপেনিং সোন দেওয়া আছে এবং বলতেছে এটা পাসওয়ার্ড লাগবে খোলার জন্য। তার মানে আমরা শপিফাই সাইটে যখন কোনো একটা ফ্রি থিমে, শপিফাই সাইটে যখন আমরা ফ্রি থিমে যখন কাজ করি, তখন শপিফাই সাইট আমাদেরকে এই 14 দিন সময় দেয়। এই 14 দিনের মধ্যে আপনি প্র্যাকটিস করতে পারবেন। 14 দিনের পরে যেটা আপনি আবারও প্র্যাকটিস করতে চান, আপনি আবারও নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে আবারও প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ, ইচ্ছে মতো কাজ করতে পারবেন। কিন্তু আপনি যে সাইটটা তৈরি করবেন, সেই সাইটটা শুধুমাত্র আপনিই দেখবেন, অন্য কেউ সেটা দেখতে পারবে না। অন্য কেউ সেটা দেখতে চাইলে তার পাসওয়ার্ড লাগবে। তার মানে শপিফাই সাইটটা আমরা এখনো কি হয় নাই, পাবলিশ হয় নাই। এটা পাবলিশ কখন হবে? যখন আপনি প্ল্যান কিনবেন। শপিফাই এর প্ল্যান আছে পার মান্থ $29, $29 পেমেন্ট করে যখন প্ল্যান কিনে হবে, তখনই কি হবে, এটা পাবলিশ হবে, তখন আর কোনো পাসওয়ার্ড চাইবে না, তখন সারা পৃথিবীর যে কেউ আপনার সাইটটা দেখতে পারবে। আপাতত আপনার সাইটটা আপনি নিজেই দেখতে পারবেন, আপনার সাইটটা পাবলিশড হয় নাই। তো গুগলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র পাবলিশড যে সাইটগুলো হয়, শুধুমাত্র যে সাইটগুলো পাবলিশড হয় সেগুলোরই কি দেখা যায়, আপনার সেগুলোতেই এই মানে ইয়াটা কাজ করবে, মানে ভেরিফাই হবে। আর যে সাইটগুলো এখনো পাবলিশ হয়নি সেই সাইটগুলোতে ভেরিফাই হবে না। ওকে, তো ভেরিফাই আমাদের এটা হবে না আপাতত। আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি, এটা আপাতত ভেরিফাই হবে না বলবে, কিন্তু আমরা, হ্যাঁ, কেন হবে না, কারণ কি আমাদের এটা তো কোনো ওনার আমরা হই নাই। হ্যাঁ, কারণ এটা তো একটা টেম্পোরারি ফাইল, এটা তো আমাদের প্ল্যানটা কিনা হয় নাই। ঠিক আছে, শপিফাইয়ের যে প্ল্যানটা তো কিনা হয় নাই $29 দিয়ে। তো যাই হোক, ওইটা বায়ার যখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজে তো তার প্ল্যান কিনাই থাকবে। তো সুতরাং ক্লায়েন্টের সাইডে যখন আপনি এভাবে কাজ করবেন, এটা ভেরিফাইড হয়ে যাবে। এবং ভেরিফাইড করার সিস্টেম হলো এটাই, আমরা এখানে ট্যাগটা পাবো এবং সেই ট্যাগটা আমরা কোথায় বসাবো, এই যে হেড, ফার্স্ট হেডের নিচে আমরা বসাবো। নিচে এসে বসিয়ে আমরা যখন এখান থেকে যখন আমরা ভেরিফাইতে ক্লিক করব, এবং আমাদের এটা নিশ্চিতভাবে ভেরিফাই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা জিনিসটা শিখে নিলেন। এখন আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় এটা ভেরিফাই হবে না, কিন্তু যখন ক্লায়েন্টের রিয়েল সাইডে যখন কাজ করবেন, যে সাইডে শপিফাইয়ের পেড প্ল্যান নিয়ে কি নেওয়া হয়েছে, সেই সাইটে ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি আশা করি আপনারা বিষয়টি শিখতে পেরেছেন, কিভাবে আপনি ভেরিফাই করবেন, কিভাবে আপনি গুগলে কিভাবে আপনি অ্যাড করবেন। আচ্ছা, আমি এটা এখানে ডান ক্লিক করছি। এখন গুগলে অ্যাড করার পর পরবর্তী কাজ হলো আমাদের এই শপিফাই সাইটে XML অ্যাড করা, মানে সাইট ম্যাপ অ্যাড করা। সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমরা যাব সাইট ম্যাপ। আমরা গুগল সার্চ কনসোলের মধ্যে আছি, এখান থেকে আমরা যাব সাইট ম্যাপ। এই সাইট ম্যাপে ক্লিক করে আমরা সাইট ম্যাপে যাব। সাইট ম্যাপে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব অ্যাড নিউ সাইট ম্যাপ। হ্যাঁ, তো এই সাইট ম্যাপটা ফিক্সড, সাইট ম্যাপের জন্য কোথাও যেতে হবে না, সাইট ম্যাপটা ফিক্সড। এই সাইট ম্যাপটা হলো sitemap_index.xml, এটি হলো আপনার ফিক্সড সাইট ম্যাপ। ঠিক আছে, এই সাইট ম্যাপটা আপনি দিয়ে দিবেন, ব্যাস সাইট ম্যাপটা দিয়ে সাবমিট করে দিবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা কিভাবে গুগল সার্চ ইঞ্জিনের সাথে আমাদের ওয়েবসাইটটাকে যুক্ত করব, এবং আমরা কিভাবে সাইট ম্যাপ অ্যাড করব। তো সাইট ম্যাপ অ্যাড করে যখন আপনি সাবমিট করবেন, তখন কি হবে, আপনার টোটাল সাইটটাকে গুগল ক্রল করতে পারবে।
আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে গুগল ঢুকতে পারবে এবং আপনার প্রত্যেকটা পেজকে আপনি গুগল কি করবে তার সার্চ ইঞ্জিনে ডিসপ্লে করতে পারবে। আপনার পুরো ওয়েবসাইট এবং ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ গুগল কি হয়ে গেল, গুগলকে আমরা এন্ট্রি দিলাম সাইট ম্যাপ সেট করার মাধ্যমে এবং গুগলের সাথে কানেক্ট করার মাধ্যমে। আচ্ছা, আমরা গুগলের সাথে কানেক্ট করে নিলাম। এখন একইভাবে আমরা বিং এর সাথে কানেক্ট করব। দেখুন, আমরা একইভাবে যাব বিং সার্চ, বিং ওয়েবমাস্টার টুলস আমরা গেলাম। এখান থেকে আমরা যাব বিং ওয়েবমাস্টার টুলস। এখান থেকে তাহলে এটা হলো গুগলের সার্চ কনসোল আর এটা হলো বিং ওয়েবমাস্টার। তাহলে আমরা বিং ওয়েবমাস্টারে আসলাম। দাঁড়ান আমি একটু এখান থেকে যাই bing.com/webmaster। আমরা ক্লিক করব সাইন ইন থেকে আমরা ক্লিক করব গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন করব। তাহলে আমরা বিং ওয়েবমাস্টারে চলে আসলাম। বিং ওয়েবমাস্টারে চলে আসার পর আমরা একইভাবে বিং এর কোডটা নেব। দাঁড়ান, বিং ওয়েবমাস্টার আসতেছে। হ্যাঁ, আসছে। তাহলে বিং ওয়েবমাস্টার থেকে আমরা কিভাবে কি করব, উপরে যাব, এখান থেকে অ্যাড নিউ সাইট ক্লিক করলাম। ক্লিক করে এই যে অ্যাড ইউর সাইট ম্যানুয়ালি, এখানে আমরা আমাদের সাইটটা অ্যাড করব। আমরা আমাদের সাইটটাকে এখান থেকে অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করার পর ক্লিক অন অ্যাড। আমরা সাইটটাকে অ্যাড করার পর এরপরে এখানে HTML ট্যাগটা চলে আসলো, HTML মেটা ট্যাগ। এই মেটা ট্যাগটা ক্লিক করলাম। ক্লিক করে মেটা ট্যাগটা এখান থেকে কপি করব। কপি করে একইভাবে আমরা আবার ওখানে যাব। আমরা তো এখানে আসলামই, এই যে ট্যাগ থিম, অনলাইন স্টোর থেকে থিম, তাই না? আমি আবারও যাই অনলাইন স্টোর থেকে থিম থেকে আমাদের যে এখানে এই আমাদের থিমের পাশে এডিট কোড। তো এডিট কোড থেকে আমরা যাব কোথায়? এডিট কোড থেকে আমরা ঠিক এইটা, আমরা আগে যে গুগলের যেটা বসিয়েছি কোডটা, ওই গুগলের কোডের নিচে আমরা আরেকটা কোড বসাবো, বিং এর কোড। ঠিক আছে, বিং এর কোডটা বসাই দিলাম। তাহলে উপরেটা হচ্ছে গুগলের কোড, গুগলের ভেরিফিকেশন কোড, আর নিচেরটা হলো বিং এর ভেরিফিকেশন কোড আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে সেভ। আমরা এই কোডগুলো বসানোর মাধ্যমে কি করলাম, আমরা গুগলকে আমাদের ওয়েবসাইটের ভিতরে জায়গা করে দিলাম। গুগল এবং বিং আমাদের ওয়েবসাইটে এসে আমাদের প্রত্যেকটা পেজকে সে ক্রল করতে পারবে, প্রত্যেকটা পেজকে সে দেখতে পারবে। আচ্ছা, করার পর তারপর আমি আবার বিং এ আসলাম। বিং এ আসার পর ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। বাট যেহেতু আমাদের সাইটটা এখনো পাবলিশড হয় নাই, ওই কারণে কি হবে না, ভেরিফাই হবে না। আমি তারপর ভেরিফাইতে ক্লিক করতেছি। এইটা আমাদের একটা না বলবে, ভেরিফাই হচ্ছে না বলবে। কিন্তু আপনি যখন ইয়াটা করবেন, আপনার ক্লায়েন্টের এই মানে প্ল্যান নেওয়া সাইটে যখন আপনি করবেন, তখন এটা হয়ে যাবে। তো আমরা এখানে করলাম। করার পর আমরা কি করব, করার পর আমরা যেটা করবো, আমরা সাইট ম্যাপ অ্যাড করবো। কিভাবে? সাইট ম্যাপ, জাস্ট ক্লিক অন সাইট ম্যাপে ক্লিক করে তারপর আমরা উপরে যাব, সাবমিট সাইট ম্যাপ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আমাদের সাইট ম্যাপটা দিলাম। তাহলে আমাদের ফুল সাইট ম্যাপটা কি হবে, এই যে www.website.com/sitemap.xml এরকম হবে। হ্যাঁ, তো দেখুন আমরা আমাদের সাইট ম্যাপটা তো আমরা জানি। আমাদের ওয়েবসাইটটা কি, আমাদের ওয়েবসাইট হলো .com পর্যন্ত ওয়েবসাইটটা প্রথমে দিলাম। আমরা ওয়েবসাইটটা এখানে দিচ্ছি এই কারণে, কারণ গুগলে তো ওয়েবসাইটে লেখা ছিল, গুগলের ক্ষেত্রে ওয়েবসাইটে এতটুকু লেখা ছিল, ওই কারণে আমাদের এতটুকু দিতে হয় নাই। আমরা শুধুমাত্র পরের অংশটুকু দিয়েছি। যেহেতু এখানে কোনো কিছু লেখা নেই, সেজন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে দিতে হবে ওয়েবসাইট স্ল্যাশ, এরপরে পরের অংশটা কি, sitemap_index.xml। ঠিক আছে, sitemap_index.xml দিলাম। দেওয়ার পর আমরা সাবমিট করব। ঠিক আছে, তো সাইট ম্যাপটা সাবমিট করলে কি হবে,
সাইট ম্যাপটা আমরা সাবমিট করব। সাবমিট করলে কি হবে, এই আপনি মানে এই সাইট ম্যাপের মাধ্যমে মানে গুগল এবং বিং আপনার ওয়েবসাইটটাকে ট্র্যাক করতে পারবে। আপনার ওয়েবসাইটে কোন ভিজিটর আসতেছে, কতক্ষণ ওয়েট করতেছে, কোন পেজে যাচ্ছে, কি করতেছে, কোথায় ক্লিক করতেছে, টোটাল বিষয়গুলো আপনি কি এখান থেকে বুঝতে পারবেন এই সাইট ম্যাপের মাধ্যমে। তাহলে আমরা কি করলাম, আমাদের এই শপিফাই ওয়েবসাইটটাকে আমরা প্রথমত আমরা গুগলে অ্যাড করলাম এবং বিং অ্যাড করলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কালকে আমরা যে কাজটি করেছিলাম, একটা ওয়ার্ডপ্রেস সাইটকে গুগলের ওয়েবমাস্টারে অ্যাড করা এবং ওয়ার্ডমাস্টারের মধ্যে সাইট ম্যাপ অ্যাড করা, আবার বিং এর ওয়েবমাস্টারে অ্যাড করা এবং বিং এর ওয়েবমাস্টারের মধ্যে সাইট ম্যাপ অ্যাড করা। আমরা ঠিক এই কাজগুলো করেছিলাম গতকালকে একটা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। সেম কাজগুলো আমরা আজকে আবারও করলাম, একই রকম কাজ। শুধু পার্থক্য হলো আমরা যখন কোডটা বসিয়েছি সেটা আমরা শপিফাই স্টোরের মধ্যে, শপিফাই স্টোরে যেহেতু কোনো প্লাগইন সেট করা যায় না, সেই জন্য আমরা সরাসরি কোডিং এর মধ্যে বসিয়েছি। আর ওয়ার্ডপ্রেসের সাইডে যখন আমরা বসিয়েছিলাম তখন আমরা কি করেছিলাম, তখন আমরা ওই অ্যাপস আমরা কি ইয়োস্ট প্লাগইনস এর মধ্যে বসিয়েছিলাম। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই আমাদের ওয়েবসাইটটাকে গুগল ওয়েবমাস্টারের সাথে, গুগল সার্চ কনসোল এবং বিং ওয়েবমাস্টারের সাথে কিভাবে যুক্ত করব। তার মানে কি হলো, আমাদের ওয়েবসাইটটা গুগলের সাথে যুক্ত হয়ে গেল, বিং এর সাথে যুক্ত হয়ে গেল। এখন কাজ কি? এখন কাজ হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য মানে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড কি হবে, যাই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি একটু পরে বলতেছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর এখন আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে আমরা এসইও করব। হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে আমরা এসইও করব। আমাদের ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের পেজে ঢুকে আমরা এসইও করব। তো ক্লায়েন্ট যখন আপনাকে এসইও করার জন্য কোনো একটা সাইট দিবে, তখন এইভাবে একটা রেডিমেড একটা ওয়েবসাইট দিবে যেখানে প্রোডাক্ট আপলোড করা আছে। হ্যাঁ, আপনি তো সেখানে ঢুকে কাজ করবেন। আবার ক্লায়েন্ট যদি বলে যে না তুমি নিজেই ওয়েবসাইটটা তৈরি করো, তাহলে আপনি শুরু থেকে ওয়েবসাইটটা তৈরি করবেন এবং তৈরি করার সময়ই আপনি কি ওয়েবসাইটের পেজগুলো তৈরি করবেন, একসাথে এসইও করে দিবেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ক্লায়েন্ট আমাকে এমন একটা ওয়েবসাইট দিয়েছে শুধু এসইও করার জন্য, তাহলে তার অনেকগুলো প্রোডাক্ট, এরকম কয়েকশো বা কয়েক হাজার প্রোডাক্ট তার আছে। প্রত্যেকটা প্রোডাক্ট পেজে ঢুকে আমাকে এসইও করতে হবে। তো আমরা যাই, তাহলে দেখুন এটা একটা প্রোডাক্ট পেজ, তাই না? এটা কি প্রোডাক্ট? শার্ট 5। ওকে, এটা একটা প্রোডাক্ট পেজ, এটা আর একটা প্রোডাক্ট, তাই তো, শার্ট 4। তারপর আমরা যদি যাই, এটা আর একটা প্রোডাক্ট, ঠিক আছে। এভাবে এরকম হাজার হাজার কি থাকবে, তার প্রোডাক্ট থাকবে তার ওয়েবসাইটে। এখন আমাদেরকে যেটা করতে হবে, শপিফাই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে আমাদের এসইও করতে হবে। তো আমরা কিভাবে এসইও করবো আমি দেখাচ্ছি। এসইও করার জন্য আমরা প্রথমত আমরা ব্যাকএন্ডে যাই। ব্যাকএন্ডে গিয়ে আমরা যাব প্রোডাক্টসে। কোথায় যাব? প্রোডাক্টস থেকে আসবো কোথায়? অল প্রোডাক্টস। তো অল প্রোডাক্টসে আসলে আমরা আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। পাঞ্জাবি, কটন শার্ট, পাঞ্জাবি শার্ট, সবকিছু আমরা সবগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির যদি 500টা প্রোডাক্ট থাকে 500টা প্রোডাক্টের লিঙ্ক আপনি দেখবেন, এবং সবগুলো পেজকেই সবগুলো প্রোডাক্টের আইটেমকে আপনাকে এসইও করতে হবে। কিভাবে এসইও করবেন আমি দেখাচ্ছি। মনে করেন আমি পাঞ্জাবি, এটাকে আমি এসইও করব। হ্যাঁ, পাঞ্জাবি পেজটা আমি ক্লিক করলাম। করার পর আপনি যেভাবে এসইও করবেন, প্রথমত আপনার এখানে যে টাইটেল, সেই টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা লিখবেন। এখন আপনার কিওয়ার্ডটা কি? এখন আপনার কিওয়ার্ড হবে প্রত্যেকটা পেজের জন্য একটা একটা কিওয়ার্ড। যেমন পাঞ্জাবি বিক্রি করবেন, এই পাঞ্জাবির পেজের জন্য আপনার কিওয়ার্ড কি হবে? বেস্ট পাঞ্জাবি, তাই না? অথবা হাই কোয়ালিটি পাঞ্জাবি, এরকম কোন একটা কিওয়ার্ড হবে। আপনি যখন শার্ট বিক্রি করবেন তখন শার্টের জন্য কি হবে? কটন শার্ট বা হাই কোয়ালিটি কটন শার্ট, এরকম একটা হবে। তাহলে আপনি শার্ট যখন বিক্রি করবেন তখন অবশ্যই আপনি পাঞ্জাবির কিওয়ার্ডটা ব্যবহার করবেন না। তার মানে এটার জন্য একরকম কিওয়ার্ড, এটার জন্য একরকম কিওয়ার্ড, এটার জন্য একরকম কিওয়ার্ড, এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড হবে। তো বুঝলাম, মনে করেন তার পাঞ্জাবি আছে 5টা পাঞ্জাবি, একটা সুতির পাঞ্জাবি, একটা সিল্কের পাঞ্জাবি, একটা কি পাঞ্জাবি, অন্য কোনো মানে মেটেরিয়ালসের পাঞ্জাবি, ঠিক আছে। তো এখন সুতির পাঞ্জাবির জন্য কি হবে? কটন পাঞ্জাবি, আপনার কি বেস্ট কটন পাঞ্জাবি, এটা হলো তার কিওয়ার্ড। আবার সিল্ক পাঞ্জাবির জন্য কিওয়ার্ড আলাদা, বেস্ট সিল্ক পাঞ্জাবি। এভাবে তার যদি 10 রকমের পাঞ্জাবিও থাকে, বাট সবগুলো পাঞ্জাবি আসলে ক্যাটাগরি একই হবে না, প্রত্যেকটা পাঞ্জাবির ক্যাটাগরি বা ক্লাস আলাদা হবে।
তো সুতরাং আপনার এখানে যতগুলো প্রোডাক্ট থাকুক না কেন, প্রত্যেকটা প্রোডাক্টের যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো হবে ডিফারেন্ট। ঠিক আছে, আমি আশা করি আপনাকে বিষয়টি বুঝাতে পেরেছি আপনাদেরকে। সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে এখন আমরা প্রত্যেকটা পেজকে আমরা এসইউ করব। এসইউ করার জন্য আমরা এখানে যাচ্ছি বেস্ট কোয়ালিটি পাঞ্জাবি। আচ্ছা, আমি এখানে পাঞ্জাবিতে আসলাম। তাহলে আমি ধরে নিচ্ছি আমাকে আগে ডিসাইড করতে হবে আমার এইটার কিওয়ার্ডটা কি। আমি যে আগে এসইউ করব, এসইউ করার আগে আমাকে আগে কিওয়ার্ডটা বাছাই করতে হবে। কোন কিওয়ার্ড দিয়ে আমি আমার পেজটাকে এসইউ করব। কিওয়ার্ড মানে কি? আমাকে চিন্তা করতে হবে যে আমার কাস্টমাররা কোন শব্দ লিখে সার্চ করতে পারে। আমার কাস্টমার বলতে যারা পাঞ্জাবি কিনবে। আমি পাঞ্জাবি বিক্রি করতেছি, এখন আমি যে পাঞ্জাবি বিক্রি করতেছি আমার ওয়েবসাইট মাইকেল ফ্যাশন হাউস, এটা কাস্টমাররা জানে না। কাস্টমাররা মাইকেল ফ্যাশন হাউসকে চিনেও না। কাস্টমার যখন গুগলে সার্চ করবে, যে কাস্টমার পাঞ্জাবি কিনতে চায়, সেই কাস্টমার যখন গুগলে সার্চ করবে, সে লিখবে কি লিখবে? সে লিখবে বেস্ট কটন পাঞ্জাবি অথবা বেস্ট ডিজাইন পাঞ্জাবি, এরকম কোনো কিওয়ার্ড লিখে সে গুগলে সার্চ করবে। তো এখন আমাকে ডিসাইড করতে হবে, মনে করেন আমার এটা কটন পাঞ্জাবি এবং আমার এটা কটন পাঞ্জাবি। হ্যাঁ, তো আমি ডিসাইড করতেছি যে কি আমার কিওয়ার্ড হলো বেস্ট কটন পাঞ্জাবি। কারণ যারা বেস্ট কিওয়ার্ড, মানে আমার এই কিওয়ার্ডের সাথে, মানে আমার প্রোডাক্টের সাথে সবচেয়ে কাছাকাছি ম্যাচ করে কি কটন পাঞ্জাবি, তাই তো? অথবা বেস্ট ডিজাইন কটন পাঞ্জাবি, তাহলে আমার এটা খুব ভালো ডিজাইনও হচ্ছে, আবার কি আমার এটা কটন পাঞ্জাবিও। তাহলে বেস্ট ডিজাইন অথবা লেটেস্ট ডিজাইন কটন পাঞ্জাবি, এটা হলো আমার কিওয়ার্ড। ঠিক আছে, আমার এটা লেটেস্ট ডিজাইনও আবার কটন পাঞ্জাবিও। হ্যাঁ, এটা হলো আমার কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড দিয়ে আমি চাই, এই কিওয়ার্ড দিয়ে যারা গুগলে সার্চ করবে তারা আমার এই পেজটাকে পেয়ে যাবে, এই কটন পাঞ্জাবির পেজটাকে পেয়ে যাবে। মানুষ কিভাবে পাবে? মানুষ যখন গুগলে সার্চ করবে বেস্ট ডিজাইন কটন পাঞ্জাবি, ঠিক আছে, এভাবে পেয়ে যাবে। এই যে দেখুন, এই যে একটা আসতেছে, এই যে দারাজের একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দারাজের লিঙ্কটা আসছে, তারপর আসছে কি আমাদের এই টাইটেলটা, তারপর আসছে এখানে ডেসক্রিপশনটা। ওকে, এভাবে কি আমাদের পাঞ্জাবিটাকে এভাবে দেখাবে। ওকে, যাক আমি কিওয়ার্ডটা একটু ছোট করে নিচ্ছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে কিওয়ার্ডটা। আমি দিচ্ছি বেস্ট কটন পাঞ্জাবি, শুধুমাত্র বেস্ট কটন পাঞ্জাবি আমি দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চাই বেস্ট কটন পাঞ্জাবি লিখে যদি কেউ সার্চ করে তাহলে কি হবে, আমার গুগলের জন্য আমার সাইটটাকে যেন দেখা যায়। ঠিক আছে, এখন আমি বেস্ট কটন পাঞ্জাবি নিলাম, এটা তো আমি অনুমান করে নিলাম, ধারণা করে নিলাম। এখন আমার কোনো আইডিয়া নাই এটা লিখে কতজন সার্চ করে, এটা কি হাই কম্পিটিশন নাকি লো কম্পিটিশন, আমার কোনো আইডিয়া নেই। তাহলে এটার আইডিয়া পাওয়ার জন্য আমি কি করব, আমি যাব গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আমি যাব গুগল কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে বলে দিবে কোনটা হাই কম্পিটিশন, কোনটা লো কম্পিটিশন, কোনটা কত সার্চ করে, এভারেজ মান্থলি সার্চ কত কোনটার। ঠিক আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে সবকিছু বলে দিবে। তাহলে আমরা কিওয়ার্ড প্ল্যানারে চলে আসতেছি। দাঁড়ান, আসতেছে। এখানে এসে আমরা ক্লিক করব ডিসকভার নিউ কিওয়ার্ড। এখানে এসে আমি কিওয়ার্ডটা দিলাম, কিওয়ার্ডটা কি বেস্ট কটন পাঞ্জাবি। ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট গেট রেজাল্ট এখানে দিলাম। আমি এখানে দেশ দিলাম ইউএসএ। আমি ধরে নিচ্ছি আমার ক্লায়েন্ট হলো ইউএস এর ক্লায়েন্ট, তাহলে আমি এখানে উপরে ইউএসএ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেখানে আমি দিলাম লোকেশন হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, সেভ। ওকে, তাহলে এই যে উপরে ক্লিক করে বাংলাদেশের পরিবর্তে আমি কি দিলাম, বাংলাদেশ এন্ড ইউএসএ। বাংলাদেশ লাগবে না, শুধুমাত্র ইউএসএ। ঠিক আছে, শুধুমাত্র ইউএসএ।
সেভ। ওকে, তাহলে আমি কি করলাম, বেস্ট কটন পাঞ্জাবি আমি ইউএসএ দিলাম। তো ইউএস এর মানুষরা পাঞ্জাবি খুব একটা পড়ে না, এই কারণে কোনো ডাটা আমি দেখতে পাচ্ছি না। আমি যদি এখানে যাই, আচ্ছা আমি পাঞ্জাবিটা ওখানে ইউএস এর সাথে খুব একটা পরিচিত না, ওরা এটা লেগে সার্চ করে না, আমি বাংলাদেশ দিয়ে দিয়ে দেখাচ্ছি। দাঁড়ান, আমি বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি আগের মতো। আপনারা বুঝতে পারছেন, আপনি যখন যে ক্লায়েন্টের কাজ করবেন তখন সেই ক্লায়েন্টের দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, তাহলে আমি ইউএসএটা কেটে দিচ্ছি। বেস্ট কটন পাঞ্জাবি লিখে কেউ তেমন আমরা রেজাল্ট পাচ্ছি না। আমি যদি শুধু কটন পাঞ্জাবি লিখি, কটন পাঞ্জাবি, এই যে কটন পাঞ্জাবিতে আমি দেখতে পাচ্ছি যে বেস্ট কটন পাঞ্জাবি লিখে খুব একটা কেউ সার্চ করে না, বাট বেস্ট শুধুমাত্র কটন পাঞ্জাবি লিখে সার্চ করে। এবং এই কটন পাঞ্জাবি লিখে কি পরিমাণ সার্চ করে, এই যে দেখেন এটা হলো কত, এভারেজ মান্থলি সার্চ, মাসিক মান্থলি মানে মাসিক সার্চ করে কত, এটা সার্চের পরিমাণটা বাড়তেছে নাকি কমতেছে। যেমন যখন ঈদ আসবে তখন এটা পরিমাণটা বেড়ে যাবে, কখন কত কত সার্চ হয়েছিল, কোন মাসে কত সার্চ হয়েছিল সবকিছু এখানে দেখা যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো কম্পিটিশন, এটা কম্পিটিশন লো নাকি হাই, এটা কম্পিটিশন হচ্ছে লো। তার মানে কটন পাঞ্জাবি খুব বেশি কোম্পানি কটন পাঞ্জাবি এটাকে রাখেন, এটার কম্পিটিশন লো। ওকে, তো সুতরাং আমরা এটাকে কি করব, এটাকে আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে নিতে পারবো। কম্পিটিশন যদি লো হয় তার মানে অনেকগুলো মানুষ কি করতেছে না, এই অনেকগুলো কোম্পানি এটাকে ব্যবহার করতেছে না। কম্পিটিশন হাই হবে কখন, একই কিওয়ার্ড যখন অনেক কোম্পানি ব্যবহার করবে তখন এটা কম্পিটিশন হাই। হ্যাঁ, আবার একই কিওয়ার্ড যদি খুব বেশি কোম্পানি ব্যবহার না করে তখন সেটা কম্পিটিশন লো। তো খুব বেশি ব্যবহার না করলেও তো আপনি রাজা, আপনি তো অনেক ভালোভাবে কি করতে পারবেন, কম্পিটিশন করতে পারবেন। তো আশা করি আপনারা মানে আপনি খুব সহজে ফার্স্ট হবেন। কিন্তু অনেক বেশি কোম্পানি যদি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করে তখন গুগল কাকে ফার্স্ট রাখবে কাকে সেকেন্ড রাখবে এটা নিয়ে খুব তুমুল প্রতিযোগিতা হয়। ওকে, তো আমরা এমন কিওয়ার্ড সিলেক্ট করবো যেটা কম্পিটিশন লো এবং যেটার মান্থলি সার্চ অনেক বেশি। ওকে, এটা একটা প্রাথমিক ধারণা মাত্র। বাট এই গুগল কিওয়ার্ড প্ল্যানার ছাড়াও আমাদের আরো অনেকগুলো টুলস আছে। আপনারা যদি আমাদের একটা ক্লাস আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, যদি আপনি ইউটিউব থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা ভালোভাবে দেখেন, এখানে সবগুলো টুলস আপনি পাবেন। কিওয়ার্ড রিসার্চ বা জামাল স্যার দেখে আপনি সার্চ করবেন, আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা আপনি দেখবেন। এখানে আমি অনেকগুলো টুলস দেখিয়েছি গুগল কিওয়ার্ড প্ল্যানার ছাড়াও আপনি কিভাবে পারফেক্টলি কোন একটা কিওয়ার্ড বাছাই করতে পারবেন, নির্বাচন করতে পারবেন, আমি অনেক ভালোভাবে এই জিনিসগুলো দেখিয়েছি। আপনি যদি এসইও প্রফেশনাল হতে চান, ওয়েবসাইটের এসইও করতে চান, আপনাকে এই ক্লাসটা দেখতেই হবে। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাকে খুব ভালোভাবে শিখতেই হবে, জানতেই হবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা দিলাম কটন পাঞ্জাবি। হ্যাঁ, আমরা মনে করেছিলাম বেস্ট কটন পাঞ্জাবি এটা একটা ভালো কিওয়ার্ড, বাট আমরা দেখতে পেয়েছিলাম যে বেস্ট কটন পাঞ্জাবি নিয়ে খুব একটা মানুষ সার্চ করে না। মানুষ কি লিখে সার্চ করে, কটন পাঞ্জাবি লিখে সার্চ করে। ঠিক আছে, তাহলে এখানে হতে পারে কটন পাঞ্জাবি, হ্যাঁ কটন পাঞ্জাবি আরো অনেক কিছু এখানে আছে। এই যে কটন পাঞ্জাবি ফর মেল, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। কটন পাঞ্জাবি ফর ম্যান, হ্যাঁ মেন্স কটন পাঞ্জাবি। দেখেন আমাদের মাথায় কিন্তু এগুলো প্রাথমিকভাবে আসে নাই, এখন আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো একটা কিওয়ার্ড হতে পারে। কটন পাঞ্জাবি ফর মেন, হ্যাঁ কটন পাঞ্জাবি ফর মেন, মেন্স কটন পাঞ্জাবি প্রাইস, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। খাদি কটন পাঞ্জাবি, এটাও একটা কিওয়ার্ড। আরং কটন পাঞ্জাবি, ঠিক আছে। তো এগুলো গুগল কিভাবে জানে, কারণ মানুষ এই জিনিসগুলো লিখে সার্চ করে বলেই গুগল আমাদেরকে সাজেশন দিচ্ছে যে দেখো মানুষ এটা লেগেও সার্চ করে। আরং কটন পাঞ্জাবি, হোয়াইট কটন পাঞ্জাবি, খাদি কটন পাঞ্জাবি, এগুলো লিখে সার্চ করে তুমি চাইলে এগুলো তোমার কিওয়ার্ড হিসেবে দিতে পারো। তো যেহেতু আমাদেরটা আরং এর না, খাদিও না, আমরা এগুলো আপাতত দিব না। আমরা আমাদের মতো করে আমরা একটা কিওয়ার্ড দিলাম কটন পাঞ্জাবি, পাশাপাশি আমরা গুগলের সাজেশনটা দেখলাম। এই সাজেশনটা দেখে আমরা এখান থেকে চয়েস করব। আমরা আরো 4-5টা কিওয়ার্ড চুজ করে আমরা কি করব, যেটার কম্পিটিশন কম এবং যেটার এই মান্থলি সার্চ বেশি। হ্যাঁ, বাস্তবে সেরকম কিওয়ার্ড পাওয়া খুব কঠিন, কারণ যেটার কম্পিটিশন বেশি সেটার কি, যেটার মান্থলি সার্চ বেশি সেটার কম্পিটিশনে বেশি। তো বায়ারের প্রয়োজন অনুসারে এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা সেই কিওয়ার্ড গুলো সিলেক্ট করব। তো কিওয়ার্ড সিলেক্ট করার জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা একটা মাত্র টুলস, কিন্তু এটা ছাড়া আমাদের আরো অনেকগুলো টুলস আছে। আপনি যদি আমাদের এই ক্লাসটা দেখেন, এই ক্লাসটা আপনাকে দেখতেই হবে, দেখে আপনি কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে শিখে নেবেন। আচ্ছা, এখন ক্লায়েন্ট যদি আপনাকে কিওয়ার্ড গুলো দিয়ে দেয়,
ক্লায়েন্ট যদি আপনাকে কিওয়ার্ড গুলো দিয়ে দেয় তাহলে আপনাকে আর কোনো রিসার্চ করার প্রয়োজন হবে না, কিন্তু ক্লায়েন্ট যদি কিওয়ার্ড গুলো না দেয় তখন আপনাকে এই জিনিসগুলো রিসার্চ করতে হবে। তো এখন ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টও আসলে বুঝবে না যে তার কি কি কিওয়ার্ড হওয়া উচিত। আপনি দেখুন এই আমরা তার একটা ক্লায়েন্টের তো অনেকগুলো প্রোডাক্ট, তাই না, তার হাজার হাজার প্রোডাক্ট। এখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড সে কিভাবে দিবে, এটা দেওয়াটা তো তার জন্য অনেক কঠিন কাজ। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কিওয়ার্ড চিন্তা করতে হবে, কিওয়ার্ড অনুমান করে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে সার্চ করব এবং দেখবো যে আসলে ওই কিওয়ার্ডটা কাজ করে কিনা, আসলে ওই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে কিনা। এই যে আমরা এখানে মনে করছিলাম বেস্ট কটন পাঞ্জাবি দেব, আমরা গিয়ে দেখলাম যে বেস্ট কটন পাঞ্জাবি লিখে মানুষ সার্চ করে না, মানুষ কি লিখে সার্চ করে, শুধু কটন পাঞ্জাবি লিখে, তাই তো। পাশাপাশি আরং কটন পাঞ্জাবি, খাদি কটন পাঞ্জাবি, মেন্স কটন পাঞ্জাবি, এভাবে কি করে মানুষ বিভিন্ন বিষয় লিখে মানুষ সার্চ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আইডিয়া পেলাম আমাদের কিওয়ার্ডের জন্য। তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যখন ঢুকবো, প্রত্যেকটা প্রোডাক্ট পেজ এসইও করার জন্য যখন আমরা যাব, আমরা তখন কি করব, তখন আমরা আমাদের কিওয়ার্ডটা আমরা কি মানে বাছাই করে নেব। তাহলে আমরা কিওয়ার্ডটা বাছাই করে নিলাম, বাছাই করে নেওয়ার পর এই যে আমরা পাঞ্জাবির এখানের মধ্যে আমরা ঢুকলাম, পাঞ্জাবি, ঠিক আছে, ঢুকলাম। এখন আমরা কি করব, এখন আমরা প্রথমত টাইটেল থেকে শুরু করি। প্রথমত আমরা নরমালি আমাদের টাইটেলটা লিখবো, আমি লিখি পাঞ্জাবি রেড, কি লিখবো, লেটেস্ট ডিজাইন কটন পাঞ্জাবি। আমি কিওয়ার্ডে আমি টাইটেলটা কি লিখলাম, লেটেস্ট ডিজাইন কটন পাঞ্জাবি। তাহলে এখন আমি টাইটেলটা লিখবো এবং আমি দেখবো যে আমার টাইটেলের মধ্যে কটন পাঞ্জাবি, আমি যেটা আমার যেটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আছে কিনা। হ্যাঁ, মনে করেন আমি কটন পাঞ্জাবি কিওয়ার্ডটা নিচ্ছি না, আমি আর একটু ডিফারেন্ট কিওয়ার্ড নিই, আমি এখানে নেব কটন পাঞ্জাবি প্রাইস, এটা লিখে এটা দিই। মানুষ যখন কটন পাঞ্জাবির প্রাইস জানতে চাইবে তখন আমার কি এই পাঞ্জাবিটা দেখা যাবে। তাহলে কটন পাঞ্জাবি প্রাইস, এটাই আমি কি দিচ্ছি, কটন পাঞ্জাবি প্রাইস। দেখুন, অথবা আমি দিচ্ছি মেন্স কটন পাঞ্জাবি, ঠিক আছে, মেন্স কটন পাঞ্জাবি। দেখুন, তাহলে আমি এখানে আসলাম, এখানে এসে তাহলে আমি দেখলাম লেটেস্ট কটন পাঞ্জাবি। হ্যাঁ, তাহলে এখানে আমি দেখলাম আমার কিওয়ার্ডটা নেই। আপনি জাস্ট কিওয়ার্ডটা মনে রাখেন, আপনার কিওয়ার্ড হলো মেন্স কটন পাঞ্জাবি। তাহলে এখানে কিওয়ার্ডটা নাই, এখানে লেটেস্ট ডিজাইন কটন পাঞ্জাবি। হ্যাঁ, আচ্ছা, আমি আগে দেখাচ্ছি। এখানে প্রথমত ক্লায়েন্ট যখন আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো লিখে দিবে তখন তো জিনিসগুলো এভাবে জিনিসগুলো লেখা থাকবে, তাই না। এভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা থাকবে, প্রোডাক্টের টাইটেল লেখা থাকবে, তাই না, সবকিছু এভাবে লেখা থাকবে। এখন আপনি দেখতেছেন যে এখানের মধ্যে কি আছে, টাইটেলটা লেখা হয়েছে, এটা আপনি লিখেছেন বা ক্লায়েন্ট লিখেছে, কিন্তু এটার মধ্যে কিওয়ার্ডটা নাই। আমাদের কিওয়ার্ডটা কি, মেন্স কটন পাঞ্জাবি। তাহলে আমি কি দিলাম, এখানে মেন্স শব্দটা আমি অ্যাড করে দিলাম, মেন্স। তাহলে লেটেস্ট ডিজাইন মেন্স কটন পাঞ্জাবি, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের টাইটেলটা হলো এবং টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে আমরা দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমরা টাইটেলও দিলাম এবং টাইটেলের মধ্যে আমরা কিওয়ার্ডও দিয়ে দিলাম, ঠিক আছে, কিওয়ার্ড। আমরা এটা নিশ্চিত করলাম যে আমাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে। তারপর যখন আমরা মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড হবে একবার, তারপর যখন আমরা ডেসক্রিপশনটা লিখবো সেই ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড হবে দুইবার। কিরকম ভাবে কিওয়ার্ডটা হবে, একদম শুরুতে হবে একবার, হ্যাঁ, উই আর দ্য স্পেশালিস্ট for latest design and high quality Punjabi, high quality men's cotton Punjabi। ঠিক আছে, উই আর দ্য স্পেশালিস্ট ফর লেটেস্ট ডিজাইন এন্ড হাই কোয়ালিটি মেন্স কটন পাঞ্জাবি। আশা করি বুঝতে পেরেছেন। মেন্স কটন পাঞ্জাবি আমরা কি একদম শুরুতে প্রথম প্যারাগ্রাফে
আমরা একবার কিওয়ার্ডটা দেব, কিন্তু সেই কিওয়ার্ডটা অকওয়ার্ড হবে না, সেটা অবশ্যই কি হবে, আমাদের লেখার সাথে মিলিয়ে হতে হবে। আমরা এখানে যা লিখবো আমাদের লেখাগুলোর সাথে মিলিয়ে আমরা এখানে দেব। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আমরা মাঝামাঝি বা শেষের দিকে আমরা আরেকটা কিওয়ার্ড দেব। হ্যাঁ, আমরা এখানে দিলাম ডোন্ট মিস দ্য প্রোডাক্ট দ্য মেন্স কটন পাঞ্জাবি। ওকে, ব্যাস। তাহলে আমরা লেখার সাথে মিলিয়ে আমরা এখানে একবার দিলাম, এখানে একবার দিলাম, আমরা ডেসক্রিপশনে দিলাম দুইবারের বেশি না দেওয়াটাই বেটার। ঠিক আছে, তাহলে আমি কি দিলাম, টাইটেলে দিলাম একবার, ডেসক্রিপশনে দিলাম দুইবার। ওকে, আচ্ছা। এখন এই ডেসক্রিপশনটাকে আপনি কিভাবে এডিট করবেন, কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে আপনি ফরম্যাটিং করবেন, এগুলো তো আমরা আগে শিখেছি। আমরা যখন ওয়েবসাইট তৈরি করেছিলাম তখন আমরা এগুলো শিখেছি। এখানে এমএস ওয়ার্ডের বার আছে, ফরম্যাটিং বার আছে, এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনি প্রোডাক্টগুলোকে এখানে ডিসপ্লে করতে পারবেন। ওকে, আচ্ছা। এরপর আছে মিডিয়া। মিডিয়াতে তো আপনি এখানে মিডিয়া একটা ছবি দিয়েছেন, আপনি চাইলে আরো ছবি এখানে দিতে পারবেন, আর আরো ছবি দিবেন, কোনো সমস্যা নেই। এখন মিডিয়ার মধ্যে আপনি যতগুলোই ছবি দিবেন, একটা দেন আর 10টা দেন, প্রত্যেকটা ছবিতে কি করতে হবে, আপনাকে অল্টার ট্যাগ দিতে হবে। অল্টার ট্যাগ দেওয়া হয়েছে কিনা আমি একটু চেক করে দিই। আমি ছবিতে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করার পর এই যে এখানে ডান পাশে এখানে দেওয়া আছে অ্যাড অল্টার ট্যাগ। তাহলে আমি এই ছবিতে অল্টার ট্যাগ অ্যাড করবো। জাস্ট ক্লিক অন অ্যাড অল্টার ট্যাগ, ক্লিক করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেন্স কটন পাঞ্জাবি। ঠিক আছে, দিয়ে সেভ। তাহলে আমরা প্রত্যেকটা ছবি, যতগুলো ছবি আমরা অ্যাড করবো, প্রত্যেকটা ছবির সাথে আমরা অল্টার ট্যাগ সেট করে দেবো, মানে ছবিগুলোর সাথে আমরা কিওয়ার্ড সেট করে দিলাম। আচ্ছা, তাহলে কি হবে, গুগলে যদি কেউ সার্চ করে, গুগল ইমেজে যদি কেউ সার্চ করে বেস্ট কটন পাঞ্জাবি লিখে কেউ যদি গুগল ইমেজে যদি কেউ সার্চ করে, তাহলে কি হবে, আপনার প্রোডাক্টও আপনার পাঞ্জাবি টেপিবে দেখা যাবে লিস্টের মধ্যে। ঠিক আছে, দেখুন আমি যদি এখানে লিখি বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং, এই যে আবুল ফ্যাশন হাউস আসতেছে, এই যে আবুল ফ্যাশন হাউসের শার্ট আসতেছে। হ্যাঁ, এগুলো আমি এই যে আবুল ফ্যাশন হাউস, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস আমি এখানে দিয়েছি, আমি আপনাদের বোঝানোর জন্য অ্যাড করে রেখেছি। যাই হোক, আমরা যখন এটা অ্যাড করব তখন আমাদেরটা এইভাবে গুগল সার্চে চলে আসবে। তাহলে আপনি প্রত্যেকটা যতগুলো ইমেজ আপনি দিবেন, প্রত্যেকটা ইমেজ দেওয়ার সময় আপনি কি করবেন, আপনি এটা অ্যাড করবেন। আমি এখানে পাঞ্জাবের আরেকটা ছবি অ্যাড করি, অ্যাড মিডিয়া। যতগুলোই ছবি অ্যাড করেন না কেন, প্রত্যেকটা ছবিতে কি করতে হবে, আপনাকে ওইটা দিতে হবে। আমি এই পাঞ্জাবিটা অ্যাড করি, আমি আরেকটা ছবি অ্যাড করলাম, এবং ছবি অ্যাড করার সময় আমি আবারও এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে অল্টার ট্যাগ সেট করব। অল্টার ট্যাগ কি, মেন্স পাঞ্জাবি, মেন্স কটন পাঞ্জাবি। ঠিক আছে, আমরা এখানে দিয়ে সেভ করলাম। তাহলে আমরা যতগুলো প্রোডাক্ট আছে, যতগুলো ছবি আমরা পাবো আমাদের ওয়েবসাইটের মধ্যে, প্রত্যেকটা ছবি আমরা কি করব, আমরা এভাবে অল্টার ট্যাগ দেবো। তাহলে আমরা কয় জায়গায় কিওয়ার্ড সেট করলাম, টাইটেলে একবার, ডেসক্রিপশনে দুইবার, এবং প্রত্যেকটা ছবিতে অল্টার ট্যাগ আমরা সেট করব, যতগুলো ছবি অ্যাড করবো সবগুলো ছবিতে। আচ্ছা, এরপরে হলো প্রাইস। আচ্ছা, এতটুকু সবাই কি বুঝতে পেরেছেন? কঠিন কোনো কিছু আছে কিনা? সবাই ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা একটু হাত তোলেন, যারা যারা বুঝতে পেরেছেন তারা হাত তোলেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেওয়া আছে প্রাইস, এগুলো এখানে তো এসইও হবে না। এরপর নিচে এসকিউ, ইনভেন্টরি, এটা সেটা অনেক কিছু আছে। একদম নিচে আমরা যাব, একদম নিচে গিয়ে এই যে আমরা এখানে যাব সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ। হ্যাঁ, আমরা এটাকে আমরা ঠিক করব, সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ। এখান থেকে আমরা যাব এডিট ওয়েবসাইট এসইও। কোথায় যাব, এডিট ওয়েবসাইট এসইও। এটা হলো কি, এটা হলো গুগল সার্চে কিভাবে আসবে আপনার ইয়াটা, মানে কেউ যখন গুগলে সার্চ করবে, হ্যাঁ, আপনার কিওয়ার্ড লিখে কেউ যখন সার্চ করবে, কিওয়ার্ড কি হবে, মেন্স কটন পাঞ্জাবি লিখে যদি গুগলে কেউ সার্চ করে, তখন আপনার রেজাল্টটা তো এভাবে দেখাবে। তো এখন শপিফাই আপনাকে বলতেছে যে আপনাকে কেউ যদি গুগলে সার্চ করে, গুগল এভাবে দেখাবে, টাইটেল দেখাবে এটা লেটেস্ট ডিজাইন,
মেন্স কটন পাঞ্জাবি, এই ডেসক্রিপশন ইয়া দেখাবে এইটা, লিঙ্ক দেখাবে এইটা, এবং ডেসক্রিপশন দেখাবে এইটা। কিন্তু এখানে আমাদের প্রচুর ভুল আছে, আমরা এইভাবে দেখাতে চাই না। আমরা কি করবো, আমাদের মতো করে আমরা এটাকে ডিজাইন করে নেবো, মানে গুগল কিভাবে দেখাবে সেটা আমরা ডিসাইড করব। কিভাবে ডিসাইড করব, জাস্ট ক্লিক অন এডিট ওয়েবসাইট এসইও। আমরা ক্লিক করবো কোথায়, এডিট ওয়েবসাইট এসইও ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা প্রথমত টাইটেলটাকে চেঞ্জ করে দিই, পেজ টাইটেল। এখানে দেওয়া আছে লেটেস্ট ডিজাইন মেন্স কটন পাঞ্জাবি। হ্যাঁ, আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম, মেন্স কটন পাঞ্জাবি। আমি কিওয়ার্ডটাকে আগে দিলাম। কেন কিওয়ার্ডটাকে আগে দিলাম, কারণ মানুষ যখন মেন্স কটন পাঞ্জাবি লেখে যখন সার্চ করবে, তখন শুরুতেই যেন তারা কি করে, এই মেন্স কটন পাঞ্জাবিটার জন্য তারা প্রথমেই যেন দেখে। হ্যাঁ, এরপর কমা দিলাম, গুড কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, তারপর হচ্ছে চিপ প্রাইস। ঠিক আছে, গুড কোয়ালিটি, চিপ প্রাইস। তাহলে দেখুন, কেউ যদি গুগলে সার্চ করে মেন্স কটন পাঞ্জাবি লিখে, সে শুরুতেই কি দেখতে পাচ্ছে, মেন্স কটন পাঞ্জাবি দেখতে পাচ্ছে। এবং যখন সার্চার যখন দেখবে যে সে যে কিওয়ার্ড লিখে সার্চ করেছে সেটার সাথে সবচেয়ে একদম মানে মিলে যাচ্ছে, তখন সে এখানে ক্লিক করবে। ওকে, সুতরাং আমরা যখন কিওয়ার্ড দেব, তখন কি আমরা সেই মানে আমরা গুগলে যখন আমরা ডিসপ্লে করতে চাইবো, আমাদের কিওয়ার্ডটাকে আমরা শুরুতে লিখবো। কিন্তু যখন আমি আমার কাস্টমারের জন্য যখন আমি টাইটেল লিখলাম, আমার কাস্টমারের জন্য টাইটেলটা আমি কটন পাঞ্জাবিটার শেষে লিখলাম, লেটেস্ট ডিজাইন মেন্স কটন পাঞ্জাবি। কারণ আমার কাস্টমার যখন কিনবে, তার জন্য লেটেস্ট ডিজাইন এই কথাটা আকর্ষণীয়, এই কথাটা তার জন্য উপযুক্ত, এই কথাটা দেখে সে উৎসাহী হবে। হ্যাঁ, আমার ওয়েবসাইটে যারা অলরেডি যারা চলে আসছে, কিন্তু যারা আমার ওয়েবসাইটে এখনো আসে নাই, গুগলে সার্চ করে আমাকে পাবে, তারা তারা শুরুতে দেখবে কি, মেন্স কটন পাঞ্জাবি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আসলে কাস্টমার কি চাই, গুগলে যখন সার্চ করবে, সার্চ করে যখন আপনাকে পাবে, কোন লেখাটা দেখলে যে কোনো এই ভিউয়ার সহজে আপনার দিকে আপনি আকৃষ্ট করতে পারবেন এবং তাকে ক্লিক করাতে আপনি উদ্বুদ্ধ করতে পারবেন। তাহলে আমি লিখলাম মেন্স কটন পাঞ্জাবি, বেস্ট কোয়ালিটি, চিপ প্রাইস। ওকে, আমি প্রথমে লিখলাম আমরা মেন্স কটন পাঞ্জাবি বিক্রি করি, আমাদের এগুলো বেস্ট কোয়ালিটি এবং আমাদের প্রাইসটা চিপ। এতটুকুই তথ্যই কি যথেষ্ট কোন একটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য। এতটুকু দেখে সে এখানে ক্লিক করবে। আচ্ছা, এরপর 2 নম্বর হলো ডেসক্রিপশন। এখন কাস্টমার শুধু এতটুকু পরে ইমপ্রেস হবে না, ক্লিক করার আগে কাস্টমার কি করবে, এগুলো একটু পরে দেখতে চাইবে যে আমি যেরকম পাঞ্জাবি খুঁজতেছি, আমি আসলে সেরকম পাঞ্জাবি পাবো কিনা এখানে। তো এইখানে সেই জন্য আমাদের ডেসক্রিপশনটাকে খুব সুন্দরভাবে ডেসক্রিপশনটা আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, এখানে অনেক অনেক বড় করে আমরা ডেসক্রিপশনটা লিখেছি, এত বড় করে লেখা যাবে না। এখানে আমাদেরকে লিমিট দিয়েছে 320 ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারবো, 320 ক্যারেক্টার। হ্যাঁ, তাহলে আমি অনেক বড় করে ফেলেছি, আমি এটাকে ছোট করি। এখন আমি এখানের মধ্যে লিখবো, আমরা আমাদের মতো করে সুন্দর করে আমরা সাজাই এখানে। আমি এখানে লিখবো, হ্যাঁ, উই আর দ্য বেস্ট পাঞ্জাবি শপ ইন বিডি, we produce all kinds of fashionable and comfortable Punjabi. Okay, তারপর our all Punjabi are very good. All Punjabi are made by high quality cotton. Okay, এইভাবে আমরা কি আমাদের মতো করে লিখবো। এইভাবে আমরা কি করব, এই যে 320 ক্যারেক্টার আছে, আমরা 320 ক্যারেক্টার রেখে এইভাবে লিখবো। ঠিক আছে, দেখেন আমি যখন এখানে লিখতেছি তখন এখানে লেখা হয়ে যাচ্ছে, লিখতেছি লিখতেছি লিখতেছি, লেখা হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 320 ক্যারেক্টার এখনো হয়নি, আমরা 320 ক্যারেক্টার পূর্ণ করব। একটু কম থাকলেও সমস্যা নেই, বাট আমরা এই যে 320 ক্যারেক্টার আমরা পূর্ণ করলাম। ঠিক আছে না, 318 ক্যারেক্টার করলাম। যাই হোক, একটু কম থাকলেও সমস্যা নেই, বাট বেশি হলে অসুবিধা হবে, বেশি হলে তো পুরোটা দেখা যাবে না। তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা এই লেখাটার মধ্যে কি করব, এই লেখাটা এমন ভাবে লিখবো যেন কোনো একটা ভিউয়ার জন্য কি হয়, অ্যাট্রাক্ট হয়।
যখন কোনো একজন ভিউয়ার আপনার টাইটেলটা পড়বে তখন সে বুঝবে হ্যাঁ আমি তো কটন পাঞ্জাবি চাচ্ছিলাম, আমি এখানে কটন পাঞ্জাবি পাবো। যাই হোক, এখানে ক্লিক করার আগে আমি একটু ডেসক্রিপশনটা পড়ে নিই। আমি যেরকম কটন পাঞ্জাবি চাচ্ছি সেরকম কটন পাঞ্জাবি পাবো কিনা। আমি চাচ্ছি আরামদায়ক কটন পাঞ্জাবি, আমি চাচ্ছি দামে সস্তা কটন পাঞ্জাবি। তাহলে এখানে এই ডেসক্রিপশনটার মধ্যে আমরা কি করবো, আমরা সেই জিনিসগুলো একটু বিস্তারিতভাবে লিখবো। উই আর দ্য বেস্ট কটন পাঞ্জাবি শপ ইন বিডি, উই প্রডিউস অল কাইন্ডস অফ ফ্যাশনেবল এন্ড কমফোর্টেবল পাঞ্জাবি। এভাবে আমরা কি কাস্টমার এগুলো পড়বে, পড়ে সে উদ্বুদ্ধ হবে। তাহলে আমাদের এই লেখাগুলো যদি কাস্টমারকে উদ্বুদ্ধ করতে না পারে তাহলে কাস্টমার আমাদের লিঙ্কে ক্লিক করবে না। আমাদের এই টাইটেল যদি কাস্টমারকে উদ্বুদ্ধ করতে না পারে কাস্টমার এখানে ক্লিক করবে না। তাহলে গুগলকে যদি আপনি উদ্বুদ্ধ করেন গুগল আপনাকে টপে দেখাবে, কিন্তু কাস্টমারকে যদি উদ্বুদ্ধ করতে না পারেন টপে দেখলেও কাস্টমার এখানে ক্লিক করবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হলো উভয় পক্ষকেই খুশি করা, গুগলকে খুশি করা, কাস্টমারকেও খুশি করা। কাস্টমারকে খুশি করবো সুন্দর কথা দিয়ে, আর গুগলকে খুশি করবো কিওয়ার্ড দিয়ে। এটা আমি কিওয়ার্ডটা সেট করলাম গুগল খুশি, হ্যাঁ। তারপরে যে বেস্ট কোয়ালিটি, চিপ প্রাইস এগুলো লিখলাম, এগুলো দেখে কাস্টমারের খুশি। এখন আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা লিখলাম, লেখে কাস্টমার খুশি। এখন গুগলকে খুশি করার জন্য কি করতে হবে, এটার মধ্যে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড কিভাবে দেবো, আমাদের এখানে একটা বা দুইটা কিওয়ার্ড দিতে হবে, দুইটা। তাহলে আমি কিওয়ার্ড কিভাবে দেবো, উই আর দ্য বেস্ট মেন্স কটন পাঞ্জাবি শপ, তাই না? আগে ছিল শুধু কটন পাঞ্জাবি শপ, আমি এখানে দিলাম মেন্স কটন পাঞ্জাবি শপ, ঠিক আছে। তারপর ব্রড টু ইউ, তারপর আমরা দিলাম ডোন্ট মিস দ্য মেন্স কটন পাঞ্জাবি, ঠিক আছে। তাহলে আমরা কটন পাঞ্জাবি, মেন্স কটন পাঞ্জাবি এখানে একবার দিলাম এবং মেন্স কটন পাঞ্জাবি এখানে একবার দিলাম। ওকে, তাহলে গুগল খুশি, কিওয়ার্ড দিলে গুগল খুশি। এবং আমরা যখন এই লেখাটাকে খুব সুন্দরভাবে লিখবো, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো, হ্যাঁ, এবং ইমপ্রেসিভ কথাগুলো লিখবো, তখন কাস্টমারের খুশি। ওকে, তাহলে আমরা খুব সুন্দরভাবে টাইটেলটাও লিখলাম এবং টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিলাম। আমরা খুব সুন্দরভাবে ডেসক্রিপশন লিখলাম এবং ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড দিলাম। এখন বাকি আছে লিঙ্ক, হ্যাঁ। এই লিঙ্কের মধ্যে লিঙ্কের মাই website.com এর পরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখন চেঞ্জ করব। এই অংশটুকু চেঞ্জ করে আমরা আমাদের কিওয়ার্ডটা বসিয়ে দেব। এই অংশটুকু এখন কি আছে, products.punjabi, হ্যাঁ, পাঞ্জাবি এভাবে আছে। এখন আমরা এটা না করে আমরা এই যে পাঞ্জাবি প্রোডাক্ট, এটা তো ডিফল্ট থাকবে, এটা চেঞ্জ করা যাবে না। পাঞ্জাবির পরিবর্তে আমরা কি দেব, পাঞ্জাবির পরিবর্তে আমরা দেব মেন্স কটন পাঞ্জাবি। মেন্স কটন পাঞ্জাবি, ওকে, মেন্স কটন পাঞ্জাবি আমি দিলাম। তাহলে দেওয়াতে কি হইলো, এই যে এখানে চলে আসলো মেন্স কটন পাঞ্জাবি। তাহলে দেখুন আমাদের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যখন আমি এখানে লিঙ্কের শেষে যখন কিওয়ার্ডটা দিলাম, এটা গুগল খুশি। তার মানে আমি লিঙ্কের মধ্যে কিওয়ার্ড দিয়েছি। ওকে, লিঙ্কের মধ্যে কিওয়ার্ড দিয়েছি, গুগল খুশি। পাশাপাশি মানুষ যখন দেখবে যে এই লিঙ্কটা কিসের, এই লিঙ্কটা হচ্ছে মেন্স কটন পাঞ্জাবির, তখন মানুষ এখানে ক্লিক করতে উদ্বুদ্ধ হবে। টাইটেলও আমি কি দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, আবার কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য কথাবার্তা বলেছি। লিঙ্কের মধ্যে কিওয়ার্ড দিয়েছি, আবার ডেসক্রিপশনের মধ্যেও ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে লিখেছি, আবার কিওয়ার্ড দিয়েছি। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই জিনিসটা তৈরি করার উদ্দেশ্য হলো, এক নম্বরে হলো কাস্টমারকে খুশি করা, সুন্দর কথা বলে, সুন্দর অ্যাট্রাক্টিভ কথা বলে। আর দুই নম্বর হলো গুগলকে খুশি করা। গুগলকে খুশি করবো কিভাবে, কিওয়ার্ড সেট করে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। টাইটেল, লিঙ্ক এবং ডেসক্রিপশন আমরা কি দিয়েছি, আমরা আমাদের মতো করে লেখাগুলো অ্যাড করেছি। মানে গুগল এখন যদি আমাদের এই পেজটাকে যদি দেখাই, এই প্রোডাক্ট পেজটাকে যদি গুগল দেখাই, গুগল এভাবেই দেখাবে, ঠিক আছে। গুগল প্রোডাক্ট পেজটাকে এভাবেই দেখাবে। আচ্ছা, দেওয়ার পরে আমরা জাস্ট ক্লিক করব সেভ। আমরা সবকিছু করলাম, সবকিছু করার পর আমরা সেভে ক্লিক করি। আচ্ছা, সেভে ক্লিক করার পর আমাদের আরো কাজ আছে এখানে। আমরা তো এগুলো করলাম, এগুলো করার পর এখন আমাদের ডান পাশে দেখেন, ডান পাশে এই যে এখানে এই যে ডান পাশে দেখেন, এই যে দেখেন প্রোডাক্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ না থাকলে আপনি এটা অ্যাক্টিভ করে দিবেন ড্রাফটে থাকলে। তারপর কি আছে, ভেন্ডর আছে, প্রোডাক্ট টাইপ, কালেকশন, ট্যাগ। আপনি এখানে ট্যাগ সেট করে দিবেন। ট্যাগের মধ্যে কি দিবেন, অবশ্যই কি মেন্স
কটন পাঞ্জাবি, আপনি এই ট্যাগটা অবশ্যই সেট করে দিবেন। ট্যাগ এটা হলো আমাদের মেইন জিনিস, মানে আমাদের এই পেজটাকে ট্যাগটাকে, মানে আমরা আপনি বোতলের মধ্যে বয়ামের মধ্যে যখন চিনি এবং লবণ রাখেন, লবণ রাখার পর একটা ট্যাগ দেন, বাইরে লিখে দেন ইহা চিনি ইহা লবণ, ঠিক আমরা কি এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা কি লিখলাম সেটা আমি গুগলকে এখানে ফর্মালি বলে দিচ্ছি। হ্যাঁ, ফর্মালি বলে দিচ্ছি যে আমি এখানে যে বিষয়বস্তুগুলো লিখছি, বিষয়বস্তুগুলো হলো মেন্স কটন পাঞ্জাবি, ব্যাস আমি এখানে অ্যাড করে দিলাম মেন্স কটন পাঞ্জাবি। ঠিক আছে, মেন্স কটন পাঞ্জাবি আমার একটা ট্যাগ আমি সেট করলাম। আপনি চাইলে আরো ট্যাগ সেট করতে পারবেন, আপনি যদি একাধিক কিওয়ার্ড নিয়ে কাজ করেন একাধিক কিওয়ার্ড এখানে সেট করতে পারবেন। আমি আপাতত একটা কিওয়ার্ড সেট করতেছি ট্যাগ, তাহলে ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের একটা পেজের আমরা কিওয়ার্ড আমরা সেট করলাম। সেট করার পর আমরা এখানে সেভ দিচ্ছি, সেভ। তাহলে আমরা একটা প্রোডাক্ট পেজের আমরা কি করলাম, একটা কিওয়ার্ড আমরা সেট করলাম। আচ্ছা, এখন আমি যে এটার কিওয়ার্ড সেট করছি, এটা আমি বায়ারকে রিপোর্ট কিভাবে দেবো? বায়ার তো আমাকে অনেকগুলো পেজ দিয়েছে, এখন বায়ারকে আমি রিপোর্ট কিভাবে দেবো? রিপোর্ট দেওয়ার জন্য আমি বায়ারকে এই লিঙ্কটা দেবো। দেখেন এই যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা আমরা কপি করব, কপি করে দেখেন এই লিঙ্কে যদি আমরা এখন যাই কি হবে, এই যে আমাদের প্রোডাক্টটা দেখা যাচ্ছে, তাই না? আমাদের প্রোডাক্টটা দেখা যাচ্ছে। এখন আমি যে লিঙ্কটার কাজ আমি করছি, এটা বায়ারকে আমি রিপোর্ট কিভাবে দেবো? বায়ার তো আমাকে অনেকগুলো প্রোডাক্ট ভেবে দিয়েছে। হ্যাঁ, এখন আমি বায়ারকে একটা রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দেওয়ার জন্য যেটা করব, দেখেন আমরা বায়ারকে রিপোর্ট দেওয়ার জন্য একটা এক্সেল শিটে জমা দেবো, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ। আচ্ছা আচ্ছা, আমরা একটা ইয়া তৈরি করি, একটা শিট তৈরি করি। আমি যাবো ড্রাইভ, আমরা গুগল ড্রাইভে গিয়ে একটা এক্সেল শিট তৈরি করব। কি হলো বাবা, আমরা এখান থেকে যাব নিউ থেকে আমরা একটা এক্সেল শিট তৈরি করব, গুগল শিট তৈরি করে আমি দিলাম আমি এখানে ক্লায়েন্টের নাম দিলাম মাইকেল ফ্যাশন হাউস, ওকে এসি। তারপর আমি দিলাম এখানে আমি দেব, আমি কয়েকটা ট্যাগ ইয়া তৈরি করব। একটা হচ্ছে টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং ট্যাগ। মাই টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ। এখানে হচ্ছে টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং এটা এখানে হলো ট্যাগ। ঠিক আছে, আমি এগুলোকে সুন্দর করে ইয়া করি। আর এটা হচ্ছে প্রোডাক্ট লিংক। আমি এগুলোকে একটু বোল্ড করি, আমি একটু ইয়েলো করলাম, বোল্ড করলাম, এবং মাঝখানে দিলাম। এখন আমি কি করব, আমি যে লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কটা আমি এখানে দেব। কোন লিঙ্কটা আমি যে এখানে কাজ করেছি, এই যে এই লিঙ্কটা কপি করলাম, এটা কোন লিঙ্কটা? ওই যে আমি যে পেজে কাজ করছি, ওই যে এসইওর যে লিঙ্কটা, হ্যাঁ, গুগল আমাদেরকে যেভাবে দেখাবে এটার লিঙ্কটা, এই লিঙ্কটা আমি নিলাম। নেওয়ার পরে আমি এক্সেল শিটে এখানে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে লিখলাম কি টাইটেল, ওকে, অথবা লিখতে পারি ফিক্সড, মানে টাইটেলটা আমি ফিক্সড করলাম, মানে টাইটেলের মধ্যে আমি কিওয়ার্ড সেট করলাম, তাই তো। তারপর মেটা ডেসক্রিপশন, তাও আমি কি কিওয়ার্ডস আমি কি সেট করছি। তারপর ট্যাগ, তাও আমি কিওয়ার্ড সেট করছি। হ্যাঁ, তারপর আমি ইমেজ অল্টার ট্যাগ, তাই না, ইমেজের মধ্যে আমি কি করছি, কিওয়ার্ড সেট করছি। তাহলে আমরা আমাদের এই পেজের মধ্যে আমি ক্লায়েন্টকে যেটা বললাম যে তোমার এই পেজ আমি কাজ করছি এবং এই পেজের মধ্যে টাইটেলের মধ্যে কিওয়ার্ড সেট করছি, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড সেট করছি, ট্যাগের মধ্যে সেট করছি, ইমেজে সেট করছি। ঠিক আছে, তারপর এইভাবে আপনি কি আরো যদি কোথাও কাজ করে দেখেন সেগুলো আপনি পাশাপাশি বলতে পারবেন। তাহলে ক্লায়েন্ট খুব সহজে আপনার রিপোর্টটা দেখবে, রিপোর্টটা দেখে বুঝতে পারবে আপনি কোন পেজের কাজ করছেন। এখানে আপনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সবগুলো আপনি কি
যদি 500 পেজের কাজ করে দেখেন 500 পেজ বায়ার এখানে দেখবে এবং আপনি সেই পেজগুলোতে কি কি করছেন সবগুলো বায়ার এখানে দেখবে। তো এই রিপোর্টটা আমরা তৈরি করলাম, এই রিপোর্টটাকে এখন আমি বায়ারের সাথে শেয়ার করব। শেয়ার কিভাবে করব? জাস্ট ক্লিক অন শেয়ার, ক্লিক অন শেয়ার। এরপর আমরা এখানে চেঞ্জ করব, চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিংক, চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিংক। এখানে আমরা এনিওয়ান উইথ দ্য লিংক সিলেক্ট করলাম, করে এখানে আমরা দিলাম এডিটর অথবা ভিউয়ার, দেওয়ার পরে জাস্ট ক্লিক করলাম কপি লিংক। হ্যাঁ, কপি লিংক। তাহলে আমি এটাকে লিঙ্কটাকে ওপেন করে দিলাম, এনিওয়ান উইথ দ্য লিংক, মানে যে কেউ এই লিঙ্কে ক্লিক করলে কাজ হবে। এনিওয়ান উইথ দ্য লিংক এটা আমি ওপেন করে দিলাম, দেওয়ার পরে কি করলাম, লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এই লিঙ্কটা আমি কি বায়ারকে দেবো। হ্যাঁ, যে দেখো আমি তোমার জন্য কাজ করতেছি। তো বায়ার এই লিঙ্কটা নিবে, এই লিঙ্কটা দেখবে এবং আপনি মানে আপনার সাথে লিঙ্কটা শেয়ার হয়ে গেল বায়ারের সাথে। তো আপনি প্রতিদিন কাজ করবেন এবং যখনই কাজ করবেন তখনই বায়ার কি করবে, এই লিঙ্কে ক্লিক করেই বায়ার বুঝবে যে আপনি কি কি কাজ করছেন, কয়টা কাজ করছেন, আপনার কাজের অগ্রগতি বায়ার দেখবে। আপনি আজকে কাজ করেছেন 12 নম্বর পর্যন্ত, কালকে কাজ করেছেন 25 নম্বর পর্যন্ত, কিন্তু ক্লায়েন্টকে বারবার আর লিঙ্ক দিতে হবে না, ক্লায়েন্ট একই লিঙ্কে ক্লিক করেই দেখবে আপনার কাজের অগ্রগতিগুলো দেখবে। আজকে এতটুকু ফিল আপ হইলো, কালকে এতটুকু ফিল আপ হইলো, এভাবে কি ক্লায়েন্ট দেখবে এবং ক্লায়েন্ট আপনাকে ইয়া করতে পারবে, আপনার কাজের অগ্রগতি সে বুঝতে পারবে। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিভাবে ক্লায়েন্টকে কাজ জমা দেব। হ্যাঁ, আমরা যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে অনেকগুলো প্রোডাক্ট পেজের জন্য কাজ দিবে, অনেকগুলো প্রোডাক্ট পেজের এসইওর জন্য কাজ দিবে, তখন আমরা কিভাবে তাকে এই কাজগুলো জমা দেবো এবং কিভাবে তাকে আমরা কনফার্ম করব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আনাস, বুঝতে পেরেছেন? ক্লায়েন্ট যদি আপনাকে 500টা যদি কাজ দেয়, 500টা তার পেজ প্রোডাক্ট আছে, 500টা প্রোডাক্টের জন্য আপনাকে এসইও করতে হবে, করে দিতে পারবেন না? জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, তার ওয়েবসাইটটা গুগলে এবং বিং এ অ্যাড করতে হবে একবারের জন্য জাস্ট। হ্যাঁ, আর তার যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদেরকে কি করতে হবে, এভাবে এসইও করতে হবে। এসইও করতে হবে। তো এসইও করাটা আশা করি কঠিন না, একদমই সহজ। জি ঠিক স্যার। আছে না? জি স্যার, অবশ্যই সহজ স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? আমার আরেকজন মনোযোগী স্টুডেন্ট হলো জান্নাতুল ফেরদৌস, আপনি বলেন। সবাই মনোযোগী, কেউ আবার মনে করবেন না যে না আপনারা মনোযোগী না। ওয়ালাইকুম সালাম, বলেন। আমি যতটুকু বুঝিয়েছি বুঝতে পেরেছেন? আচ্ছা, আজকেরটা কালকের থেকে সহজ হয়েছে, আরো কালকে একটু একটু বোঝা হয়ে গেছে, এর জন্য আজকে আরো সহজ হয়েছে বুঝতে। হ্যাঁ, আমরা একই জিনিস নিয়ে, যেহেতু গতকালকে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা শপিফাই নিয়ে আলোচনা করতেছি, কিন্তু জিনিসগুলো প্রায় সিমিলার, তাই না? আর স্বাভাবিকভাবেই শপিফাইটা ওয়ার্ডপ্রেসের চাইতে সহজ। ওয়ার্ডপ্রেসে তো শপিফাইতে সবগুলো তো একদম ইয়া করে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেসটাও যখন আমরা ইউএসটা সিডিআই করি, ওয়ার্ডপ্রেসটাও সহজ। ঠিক আছে, এমনি বুঝতে পেরেছেন তো না আমি যতটুকু বুঝিয়েছি? স্যার বুঝতে পারছি। ঠিক আছে, বাকি সবার কি অবস্থা? একটু আমাকে হাত দেখান, কে কে বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তারা 1 দেখান, আর যারা বুঝতে পারেন না তারা 2 দেখান। 1 1 1 1, মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদেরকে ক্লায়েন্ট যদি কোনো একটা বড় পেজের কাজ দেয়, আমরা খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে এতটুকু কাজ আমরা করে দিতে পারবো। আচ্ছা, এখন দেখেন ইউএস এসইও শপিফাই এর প্রোডাক্ট ইউআরএল কে, আচ্ছা আমরা এতটুকু করলাম। ইউআরএল হ্যান্ডেলে কিওয়ার্ড সেট, ইমেজ অপটিমাইজেশন, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা করেছি। তারপর দেখেন এখন আমরা যেটা করতে পারি যে আমরা ইউএস এসইওর যে চেকলিস্ট গুলো আমরা গত শপিফাইতে ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় ইউএস এসইওর যে অনেকগুলো চেকলিস্ট আমরা দেখেছিলাম, আমরা চাইলে সেই চেকলিস্ট গুলোকে আমরা এখানে কাজে লাগাতে পারি। কি কি চেকলিস্ট? যেমন আমাদেরকে ইউএস এসইও বলছিল যে এই কিওয়ার্ডটা আপনি আগে কোথাও ব্যবহার করেছেন কিনা। হ্যাঁ, আমরা করি নাই। আপনাদেরকে মনে আছে গতকালকের ক্লাসটা? আমি একটু আপনাদেরকে দেখাই। ওই লিস্টের একটা স্ক্রিনশট নিয়ে আপনি সেই স্ক্রিনশটটা দেখে আপনি এখানে এটাকে কাজে লাগাতে পারেন। কিভাবে কাজে লাগাবেন আমি দেখাই। এই যে আমাদের গতকালকের ক্লাসটা, এই ক্লাসের মধ্যে
এই যে, তাই না? পুরোটা কি আসছে? হ্যাঁ, আপনি এরকম একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখেন, এই একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখেন, আপনি এই জিনিসগুলোকে পড়েন। কারণ আপনি ওয়ার্ডপ্রেসের এসইও যখন আপনি বুঝতে পারবেন, শপিফাই এর এসইও করে আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এবার আপনি স্ক্রিনশটটা দেখে দেখে করেন। এখানে কি বলছে, কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন, তার মানে আমাদের কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে থাকতে হবে, আমাদের টেক্সটের লেন্থ কত হইতে হবে, তারপর আমাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, হ্যাঁ, আমাদের মেটা ডেসক্রিপশনের কিওয়ার্ড লেন্থ ঠিক থাকতে হবে। তারপর স্লাক মানে তো আমরা বুঝলাম, ওই ওয়ার্ডপ্রেসে বলতেছে স্লাক, আর আমাদের এখানে বলতেছে কি, এখানে আমাদের বলতেছে হ্যান্ডেল। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এটাকে বলে স্লাক, আর এই শপিফাই বলতেছে এটাকে হ্যান্ডেলে কিওয়ার্ড সেট করা হয়েছে কিনা। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের বিষয়টা যদি ভালোভাবে বুঝেন এবং ইউজড এসইওর এই সবগুলো যে চেকলিস্ট এগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি যখন এই টাইটেল ডেসক্রিপশন, মানে একটা টাইটেলের লেন্থ কত হবে, টাইটেলটা কত বড় হবে বা কত ছোট হবে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড কত হবে, কিওয়ার্ড ডেনসিটি কেমন হবে, অনেক কিছু আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। তো যেহেতু এটা আমরা অ্যাপসের মাধ্যমে করেছি, এই ওয়ার্ডপ্রেসে আলাদা প্লাগইন সেট করা যায় এবং সেই প্লাগইন সবকিছু আমাদেরকে ক্যালকুলেট করে দিচ্ছে, কিন্তু শপিফাইতে আপনাকে একটু নিজে জিনিসগুলো করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি ওয়ার্ডপ্রেসের এটা যদি আপনি ভালোভাবে পারেন, ওয়ার্ডপ্রেসের এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে আপনার আয়ত্ত হয়ে যায়, তখন শপিফাইটা করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, এরপরে আমরা এগুলা গুগল অ্যানালিটিক্স সেট করে আগামী নেক্সট ক্লাস এগুলো দেখবো। আরো এটা নিয়ে আমি আরো ডিটেলস ক্লাস নেবো আগামীকালকে, ঠিক আছে? মানে ওয়ার্ডপ্রেস এসইও আরো অনেকগুলা অ্যাডভান্স বিষয় বলবো, যেমন গুগল অ্যানালিটিক্স সেট করা, হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসের সাথে আবার শপিফাই এর সাথে আরো অনেক 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 কিছু কাজ আমাদের বাকি আছে, সেগুলো আমি অ্যাডভান্স বিষয়গুলো দেখাবো। তো আজকের ক্লাস আমরা দেখালাম, কোন একটা ক্লায়েন্ট যদি আমাদেরকে 500টা প্রোডাক্ট নিয়ে কোন একটা ওয়েবসাইট যদি আমাদেরকে দেয় যে এই ওয়েবসাইট গুলো তোমাকে এসইও করতে হবে, তখন আমরা কিভাবে এসইও করব এবং কিভাবে আমরা ক্লায়েন্টকে সেই কাজটা জমা দেব। আমি আশা করি আপনারা এতটুকু কাজ করতে পারবেন, করে আপনারা ক্লায়েন্টকে কাজটা জমা দিতে পারবেন। তো দেখি, আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ। তো ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। এখন কেউ যদি ক্লাসের কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমাকে কোশ্চেন করেন, হাত তোলেন। হুমায়ুন কবির, আপনি বলেন। হুমায়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা স্যার, আমি তো জয়েন করছি একটু দেরিতে, এখন শুরুর দিকে কোন ক্লাসটা হয়েছে এটা? আচ্ছা, আমি একটু পরে এটা বলবো। আপাতত এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। এই ক্লাসের কোয়েশ্চেন তো এটা তো আমরা শপিফাইতে যখন প্রোডাক্ট অ্যাড করছি ওইটার মধ্যে শুধু কিওয়ার্ড গুলো সেট করা আর কি, জায়গায় রাইট জায়গায়। রাইট রাইট, হ্যাঁ, ঠিক আছে। আর কে আছেন আমার এই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন? আমি এতক্ষণ যা শিখিয়েছি তার মধ্যে কোনো কিছু যদি না বুঝেন, হ্যাঁ, শেখান্দর আলী, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন হলো স্যার, একটা প্রোডাক্ট মানে 2-3টা কিওয়ার্ড দিয়ে কিভাবে র্যাঙ্কিং করানো যায়? এটা আমরা আগামী ক্লাসগুলোতে শিখবো, ঠিক আছে? আমাদের কালকে এটা নিয়ে আরো ক্লাস হবে। আমরা আপাতত শিখলাম একটা প্রোডাক্টকে আমরা কিভাবে একটা কিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে এসইও করব, ঠিক আছে? এটা যখন আপনার আয়ত্ত হয়ে যাবে, দেন আমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো শিখবো, কিভাবে আপনি আরো এই 2টা বা 3টা কিওয়ার্ড কিভাবে আপনি অ্যাড করবেন। স্যার ম্যাক্সিমাম স্যার কয়টা? সর্বোচ্চ 5টা পর্যন্ত অ্যাড করা যায়, 5টা। আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, বাট কাজ করে 5টা অ্যাড করলে সবচেয়ে বেটার। 5টার বেশি হলে এটা আর অত ভালোভাবে কাজ করে না। এরপরে কে আছেন? লিটন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে এবং কালকে যে ক্লাসটা নিয়েছেন স্যার, তো এটার মধ্যে কি আমরা এই ফ্রি থিম যে স্যার কাজটা দেখাইছেন এটা দিয়ে কি করতে পারবো নাকি? হ্যাঁ, ফ্রি থিম দিয়ে কাজটা আপনি করতে পারবেন।
আমি যতটুকু দেখিয়েছি আপনি সবগুলো করতে পারবেন, শুধুমাত্র ওই যে যেটা ভেরিফাই হওয়ার কথা সেটা হবে না, ওইটাই আর কি। বাট এটা না হলে তো কোনো সমস্যা নেই, আপনি যে জিনিসটা শিখলেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ঠিক এইভাবেই করবেন। বাট ফ্রি থিম দিয়ে টোটাল কাজটা হবে, আমি যা শিখিয়েছি সবকিছু হবে। ঠিক আরেকটা আছে? বিষয় স্যার, জি স্যার, আরেকটা বিষয় হলো আমরা যে ই কমার্স যে ক্লাসগুলো নিয়েছেন স্যার, সবগুলো ক্লাসে দেখছি স্যার ই কমার্স আর শপিফাই দুইটা গিগ কি স্যার, এই ক্লাসটা কবে কি হবে আর কি? বুঝিনি, ই কমার্স আর ই কমার্স বা শপিফাই স্টোর এগুলো নিয়ে আমরা কি কোনো গিগ হবে কি? আচ্ছা, হ্যাঁ হবে তো। ই কমার্স ওয়েবসাইটের জন্য, মানে এই ওয়ার্ডপ্রেসের জন্য, ওয়ার্ডপ্রেসের কাজ পাওয়ার জন্য গিগ, শপিফাই এর কাজ পাওয়ার জন্য গিগ, তারপর ই কমার্সের কাজ পাওয়ার জন্য গিগ, আবার অন পেজ এসইও এর কাজ পাওয়ার জন্য সবকিছু নিয়ে আলাদা আলাদা মানে গিগের ক্লাস হবে। স্যার এটা কি পরবর্তীতে হবে ক্লাস না? হ্যাঁ, সবকিছু পালাক্রমে প্রতিদিন তো ক্লাস হচ্ছে এবং পালাক্রমে সবগুলো ক্লাস হবে। আমরা অন পেজ এসইওটাকে শেষ করব, অন পেজ এসইওটাকে শেষ করার পর তারপর আমরা গিগ তৈরি করা শিখবো। ঠিক আছে? জি স্যার। অথবা আমরা সবগুলো কাজ আগে শেষ করব, যেমন অন পেজ এসইও কাজ শেখার পরে আমরা শিখবো, শুরু করব ফটোশপ। হ্যাঁ, এভাবে আমরা আগে সবগুলো কাজগুলো শিখে ফেলি, কাজগুলো শেষ হওয়ার পর দেন আমরা কি করবো, আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। আসলে স্যার আপনি যে ক্লাসগুলো নেন স্যার আসলে মানে একদম পানির মতো সহজ, মানে বুঝতে মানে কোনোভাবেই মানে ঠিক আছে, অবুঝার মতো কিছু নাই আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে কি আছেন? আমার আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন? রাকিবুল হাসান, আপনি বলেন। হ্যাঁ, মাইকটা অন করেন, নিচে বামে বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনি একটা বইয়ের কথা বলছিলেন এসইও এর জন্য, মানে কত ক্লাসে আর কি গুগলের কিছু একটা, মানে ওই ইওস এটা হেল্প করে, ওই বইটা কি তাহলে আমাদের পড়তে হবে? বইয়ের কথা বলেছিলাম, ওইটা হচ্ছে গুগল স্টার্টার গাইড, ওইটাই তো? গুগল স্টার্টার গাইড, এসইও, গুগল এসইও স্টার্টার গাইড, গুগল এসইও স্টার্টার গাইড পিডিএফ লিখে যদি সার্চ করেন এটা চলে আসবে তো, অথবা গুগল এসইও গাইড, গুগল এসইও গাইড লিখে সার্চ করলে এটা চলে আসবে। এটার পিডিএফ ভার্সনটা এটাই, এই বইটাই। এখন বলেন, এই বইটা পড়লে অনেক হেল্প হবে, মানে বইটা পড়লে তো অনেক হেল্প হবে, কিন্তু বইটা তো অনেক বড়, এটা পড়া মানে এটা পড়লে তো আপনি, এটা যদি আপনি পুরোপুরি পড়েন তাহলে এখানে সবকিছু বলা আছে, কিভাবে আপনি এসইও করবেন, কিভাবে কি করবেন, কি করতে হবে কি করতে হবে না, সবকিছু এখানে বলা আছে। ঠিক আছে? এবং আপনি যদি অনেক ভালো এসইও প্রফেশনাল হতে চান, আপনাকে অবশ্যই কি করতে হবে, এই জিনিসগুলা অনেক ভালোভাবে পড়ে ফেলতে হবে, পরে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? জি স্যার। কিন্তু কিন্তু এই যে আমার দেখেন, একটা প্রশ্ন ছিল স্যার। এক মিনিট, এই যে দেখেন ইন্ট্রোডাকশন টু ইন্ডেক্সিং, হ্যাঁ, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, এই সবগুলো পড়বেন, পরে আপনাকে বুঝতে হবে। কিন্তু যেটা হচ্ছে কি, এই জিনিসগুলো পড়ে মাথায় রাখা একটু কঠিন ব্যাপার নতুনদের জন্য। তো সেই জন্য আমরা যখন বিভিন্ন প্লাগইনস ব্যবহার করি, ওই প্লাগইনস আমাদেরকে জিনিসগুলো সহজ করে দেয়। যেমন এই অ্যাপসে বলা আছে যে আপনার ক্যারেক্টার এত এত হতে হবে, এখন আপনার এটা মনে আছে বা ভুলে গেছেন, আপনি এটা করে ফেলছেন, কিন্তু যখন আপনি প্লাগইনস এর মাধ্যমে করবেন তখন আপনাকে প্লাগইনস ধরিয়ে দিবে যে এই জিনিসটা গুগল গাইডলাইন অনুযায়ী হয় নাই, এটাকে চেঞ্জ করেন। ঠিক আছে? জি স্যার, বলেন। শপিফাইতে তো আর এগুলো ইউজ করতে পারতেছি না, এই জন্য আর কি বইটার কথা বলছিলাম। হ্যাঁ, আপনি বইটা, প্লাগইনগুলো তো আর ইউজ করতে, হ্যাঁ বইটা লাগবে না, মানে বইটা আপনি পড়বেন অবশ্যই, তার আগে আপনি ওই স্ক্রিনশট নিয়ে নেবেন, ওই যে গুগল ইয়ার ওয়ার্ডপ্রেসের যে আগুলা, মানে কথা হলো ওয়ার্ডপ্রেসে যদি আপনি ভালোভাবে পারেন তাহলে আপনি কি পাবেন, শপিফাইটা করতে পারবেন। জি স্যার। এই যে ওয়ার্ডপ্রেসের যে রুলস গুলো, যেমন কোথায় কি করতে হবে, হ্যাঁ, কিওয়ার্ড লেন্থ কত হইতে হবে, কিওয়ার্ড ফ্রেজ, হ্যাঁ, কিওয়ার্ড স্লাগের মধ্যে কিওয়ার্ড হইতে হবে, বা হ্যান্ডেলের মধ্যে, ইমেজের মধ্যে কিওয়ার্ড হইতে হবে, ওই জিনিসগুলো যখন আপনি দেখবেন বুঝবেন তখন কি, তখন আপনার মাথা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যখন এই জিনিসগুলো করতে হবে তখন শপিফাইতে করতে হবে। কারণ ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের উদ্দেশ্য হলো গুগল সার্চে আসা, শপিফাই এর ওয়েবসাইটের উদ্দেশ্য হলো গুগল সার্চে আসা। তো ওয়ার্ডপ্রেসের সাইটকেও গুগলের নীতিমালা মানতে হবে, শপিফাই সাইটকেও গুগলের নীতিমালা মানতে হবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে স্যার একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ করেন। স্যার আমাকে যদি একটু ইন এ নাটশেল অন পেজ এসইও আর অফ পেজ এসইও এর মধ্যে মানে একটু পার্থক্যটা বলতেন। অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এর মধ্যে পার্থক্য হলো, আচ্ছা পার্থক্যটা আপনি বুঝবেন, আমরা নেক্সট টাইমে অফ পেজ এসইও এর ক্লাস নেব। অফ পেজ এসইও হলো লিংক বিল্ডিং করা, যেমন বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট আমাদের এই লিঙ্কটাকে শেয়ার করা।
অন পেজ এসইও হলো গুগলে সার্চ করলে আপনাকে পাবে, এটা হলো অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হলো গুগলে সার্চ করবে না মানুষ, কিন্তু মানুষ যখন বিভিন্ন ফোরাম সাইটে যাবে, আর্টিকেল সাইটে যাবে, ব্লগ সাইটে যাবে, তখন আমাদের ব্যাকলিঙ্ক পাবে। ঠিক আছে, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, এটা আমরা আগামী ক্লাসে শিখবো। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ আমরা স্যার। নেক্সট ক্লাসে আমরা অফ পেজ এসইও শিখবো। আমরা একটা ক্লাসে যেরকম অন পেজ এসইও শিখেছি, আমরা সেভাবে অফ পেজ এসইও শিখবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, রফিকুল ইসলাম আপনি বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। বুঝিনি। হ্যাঁ, শপিফাই কি? আপনার কোশ্চেনটা আমি বুঝি নেই। শপিফাই স্টোরে কোন একটা কিছু হচ্ছে না? না, মানে আমাকে প্রোডাক্টের পিকচারগুলো একটা ছোট একটা বড়, মানে সাইজ এক লেভেল হচ্ছে না, ভিন্ন ভিন্ন লেভেল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের পরে এটা দেখবো, যেটুকু এসইও নিয়ে প্রবলেম না, আমি এই ক্লাসে এটা দেখতেছি না, আমি ক্লাস শেষে আমি এটা সাপোর্ট দেবো। আনিসুজ্জামান খান আপনি বলেন। হ্যালো আনিস, আপনি বলেন। মাইকটা কাজ করতেছে না। হ্যালো, ওহো আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ক্লাসটা স্টপ করে দিচ্ছি এবং আমি এখন সাপোর্ট দেব। আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, কিন্তু আমি যাচ্ছি না, আমি সাপোর্টে আছি। আমি কোথায়? হ্যাঁ, তো ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি এবং আগামীকাল এটা নিয়ে আমাদের আরো অনেক অ্যাডভান্স ক্লাস হবে। আমি স্টপ করে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ।